আরো জোরালো যোগ্য অযোগ্য তালিকা জট। আজ তালিকা প্রকাশ হচ্ছে না জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান। এসএসসির সঙ্গে বৈঠকের পর এমনই দাবি চাকরিহারাদের। রাতভর এসএসসি ঘেরাওয়ের হুঁশিয়ারি তারা দিয়েছেন। রাত যত বাড়ছে বিক্ষোভের সুর তত চড়ছে। আর এর আগে সল্টলেকে এসএসসি ভবনের সামনে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আন্দোলনকারীদের। গোটা রাত চাকরিহারারা জাগবেন এমনই তারা হুঁশিয়ারি দিচ্ছেন। যত সময় যাচ্ছে ততই তাদের সুর চড়ছে, কারণ আরো জোরালো হলো যোগ্য অযোগ্য তালিকা জট। আজ যে তালিকা প্রকাশ হচ্ছে না এমনটা এসএসসি তরফ থেকে বলা হয়েছে, এমনই দাবি করছেন চাকরিহারারা। লিস্ট কবে প্রকাশিত হবে কিছু সেই নিয়ে কিছু উনি সদুত্তর দিলেন? বলেছেন 1-2 দিন সময় লাগবে। আমি এখন বলতে পারছি না, কনফার্ম নয়। 1-2 দিন দেখি, কথা বলি, তারপর দেখা যাবে। আমি বললাম ঠিক আছে, আপনারা ভেতরে বসে কথা বলুন, কর্মচারী নিয়ে ভেতরে থাকুন, আমরা বাইরে ওয়েট করছি। আলোচনার জায়গাটা এলো কোথায়? দিতেই তো পারলো না, দিতে পারছেও না, বাদ দিয়ে দিচ্ছে। তাহলে পরবর্তী আলোচনা তো তারপরে হবে, সেটা আমরা পরে দেখবো। কি করবে এখন? আমরা চেয়ারম্যান এবং এসএসসি অফিস ঘেরাও করে রাখবো, কাউকে যেতেও দেবো না, আমরাও যাবো। সারা রাত থাকবে? সারা রাত নয়, যতদিন না উনি দিচ্ছেন। আপনারা মূলত কি দাবি জানিয়েছেন? আপনাদের সমস্যাটার কথা কি জানালেন? আমরা জানালাম যে আর্টিকেল 12 বডি এসএসসি, সে তার নিজস্ব ক্ষমতা বলে পরীক্ষা নিয়েছে, আমরা তার সঙ্গে দায়ী ছিলাম না, কাউন্সিলিং করেছে, চাকরি দিয়েছে। তাদের কোনো ভুলের দায় আমরা নেব না, তাদেরকে তাদের ভুলের দায় নিতে হবে। কিভাবে রিভিউ পিটিশন, কিউরিটিভ পিটিশন বা অন্যান্য ব্যাপারে আইন অনুসারে আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলোকে তারা সেভ করতে পারবেন, অবশ্যই যোগ্য শিক্ষক, সেই দায় তাদের এবং তাদেরকে সেই দায় নিয়ে সেই কাজটা করতে হবে। লিস্ট তো আজকেও প্রকাশ হলো না। না, উনি তো বিভাজনমূলক লিস্ট করতে চাইছিলেন, তার আমরা বিরোধিতা করেছি এবং উনি আরও 2 দিন টাইম নিয়েছেন আইনি পরামর্শ নিয়ে। ফাইনালি উনি লিস্ট প্রকাশ করার কথা ভাবছেন। আপনারা অপেক্ষা করবেন 2 দিন? আমাদের সংগঠনগতভাবে সেটা একটা সিদ্ধান্ত হবে। আপাতত যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা অবস্থান করব। প্রতিনিধি যারা ভিতরে রয়েছে তারা অনশনে বসেছে। আপনারা অনশন করতে রাজি তো? আপনারা সবাই রাজি তো? তাহলে অনশন আন্দোলন আজকের থেকে, এই মুহূর্ত থেকে আমাদের শুরু হলো। যতক্ষণ না লিস্ট দেবে এবং এই মিডিয়ার সামনে, সবার সামনে ওনার বক্তব্য উনি তুলে ধরবেন, এইটা আমাদের বক্তব্য। এবং আমাদের লিস্ট যেটা ওনারা দিতে চাইছেন না, করাপশনের পার্সেন্টেজ দেখিয়ে সুপ্রিম কোর্টে আমাদেরকে বলি করার চেষ্টা করছেন, সেইটার এই পরিকল্পনা আমরা বানচাল করব এবং আমরা এই অনশন কর্মসূচির মাধ্যমেই করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।